12 ঘন্টা ডিউটি করার পরে রুমে গেলে শরীরেরও এনার্জি এবং মনের মাঝে ইচ্ছা দুইটার মাঝে কোনোটাও থাকে না রান্ধিয়া খাওয়ার। এরপরেও রান্দা লাগে, খাওয়া লাগে। আসসালামু আলাইকুম, কিতা খবর? হল বালা নিয়ে আমি আলহামদুলিল্লাহ আপনারও দয়া বেশ ভালো আছি। তো আজকে আমার সকালটা যা খুবই বিরক্তিকর একটা সকাল। আমি সকালে 12 ঘন্টা ডিউটি করিয়া আইসি, আওয়ার পরে দেখি রুমো খানির কিছু নাই। ফ্রিজ খুলছি, ফ্রিজ খুলিয়ে দেখি স্প্রিং অনিয়ন কিছু আছে, আর পুরানা কিছু বিরিয়ানির চাল রয়েছে, টমেটো আছে, আর একটা টমেটো চিকেন আছে, আর নাই। ওগুলো চেষ্টা করবো তাড়াতাড়ি কিছু একটা বানানির, যত দ্রুত বানানি যায় তত খাইয়া হতে রইমু। খুব বেশি ক্লান্ত লাগে, খুব বেশি টায়ার্ড। আপনারা যারা দেশও আছেন ফার্স্টে করে খানি লইয়া মজায় মজায় খাইরা আম্মা অথবা বইনে অথবা বউয়ে বা বেজে খেয়েও বানাইয়া দিলেইরা, এরপরেও তৃপ্তি মিটাইয়া খাইও হতা খাইয়ান না হতা খাইয়ান না হতা খাইয়ান না হতায়। বাই অকল বিদেশে আইলে বুঝবে খানি কি জিনিস খানি কতটুকু। যখন নিজের রান্ধিয়ে খাওয়া যায় তখন বুঝা যায় খানি কতটুকু। আমরা দেশের অনেকে মনে করেন যে পয়েন্টে উন্দাহালের কাম করার বা রান্না বাড়া করলেও মনে হয় এগুলো বেটিয়ারা আসলে না। বাইরের দেশে গেলে দেখা যায় যে প্রতিটা মানুষের পুরুষ হোক মহিলা হোক হকেও রান্নার কাম করে, যার গাড়ি রান্ধিয়ে খায়। আমরা দেশও চিত্রটা হইলে অন্যরকম, সারাদিন সাইকেল নিয়ে ঘুরাই বা বাড়িতে আইবা কিতা রাঞ্চ দিলাও খাইলাই। এরপরে কত রকমের নাচা বাই হল বিদেশে হলে আওয়ার আগে ছোটো ছোটো রান্না বাড়া শিখবো, বড় খামটা শিখবো, কামার বিদেশে ইয়ারলে লাইফটা ইজি হইব, আর দেশেও মা বোনের একটু হইব। তারপরে আমি ওগুলো সিম্পল করে একটা রেসিপি বানাইয়া কইলাম। আমি চিকেনটা দিয়া পালা করে চিকেনটা বা দিয়ার মাঝে স্প্রিং অনিয়ন টমেটো দিয়া পালা করে মজা লবণ দিয়া পালা করে যখন সিদ্ধ হওয়ার পরে আমি নামাই দিমু। নামানির পরে গতকাল করে আমার বিরিয়ানির যে চাউল আছে চাউলগুলো গরম করে দিয়েছি সাইডে দিই, দেখানি পুরান চাউল দিয়া পুরান বিরিয়ানি দিয়া খাইয়া লগে চিকেন নিচে নিয়া খাইমু। খুব মজা হয়েছে আসলে রেসিপিটা, ভিন্ন রকমের একটু টেস্ট। আমি জানি না এগুলোর নাম কিতা দেওয়া যায়, আপনারা নাম দিবা কমেন্ট করি। খাইতে যথেষ্ট মজা আসলে, আপনারাও সেই অনুযায়ী বানাইয়া খাইতে পারবা। ভালো থাকবা, সুস্থ থাকবা, বেশি করে ভিডিও দেখবা। আল্লাহ হাফিজ।